হোমিওপ্যাথি মতে শুধুমাত্র শারীরিকভাবে চিকিৎসা করা হয় না, রোগীর মানসিক যে শোক, দুঃখ, আবেগ ইত্যাদি বিষয়গুলো আছে সেগুলোরও চিকিৎসা করা হয়। যখন একজন মানুষ শোক বা দুঃখ পায় তখন তার মধ্যে বিভিন্ন প্রকার উপসর্গ দেখা দেয়। এই উপসর্গগুলো যদি দীর্ঘকাল মনের মধ্যে চেপে রাখে তার থেকে ভয়ানক পরিস্থিতি সৃষ্টি হতে পারে মাথার রোগ, হতে পারে বমি, এমনকি মৃত্যু পর্যন্ত হতে পারে। আমাদের যে হোমিও চিকিৎসা পদ্ধতি, এই পদ্ধতিতে দুভাবে চিকিৎসা করা হয়। একটা হচ্ছে শারীরিকভাবে মানে ফিজিক্যালিভাবে, আর একটা হচ্ছে মেন্টালি বা মানসিকভাবে। অন্য যে পন্থাগুলো আছে যেমন অ্যালোপ্যাথি বা আয়ুর্বেদিক, তো সেগুলোতে শুধুমাত্র শারীরিক অর্থাৎ ফিজিক্যালিভাবে চিকিৎসা করা হয়, মানসিকের বিষয়গুলো সেখানে গুরুত্ব দেওয়া হয় না। আমরা যেই মানসিকভাবে যে চিকিৎসা করতে পারি তারই একটা ভিডিও আজকে আপনাদের সামনে তুলে দেব। তার বিষয়বস্তু হচ্ছে শোক বা দুঃখ, মানে শোক বা দুঃখ পেয়ে মানুষের যে রোগ ব্যাধি বা উপসর্গ দেখা দেয় তার চিকিৎসার জন্য আমাদের হোমিওপ্যাথি মতে যে ভালো ভালো রেমেডি আছে, সেই সমস্ত রেমেডির 4টি রেমেডির কিছু লক্ষণ সম্পর্কে বিস্তারিত তথ্য আপনাদের সামনে খুব সহজ সরল ভাষায় ব্যাখ্যা করে শোনাবো। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আমি প্রথমে লিখে নিই বিষয়বস্তুটি। MOURNING, মর্নিং, অ্যান্ড SORROW, sorrow, diseases for, ঠিক আছে। এটার মানে হচ্ছে শোক, আর এটার মানে হচ্ছে দুঃখ, মানে শোক এবং দুঃখ থেকে রোগ। এই মানুষ যখন শোক আর দুঃখ পায় এর দুটোর থেকে বিভিন্ন উপসর্গ বা রোগ দেখা যায়। হোমিওপ্যাথি ভালো ঔষধ আছে, একেবারে পারিবারিকভাবেই এই চিকিৎসাগুলো করা যায়। সিম্পল যে আমাদের রেমেডিগুলো আছে, তো অবশ্যই আমাদের লক্ষণভিত্তিক চিকিৎসা। এই লক্ষণ আসে যখন একাধিক ব্যক্তি যখন মানসিক আঘাত বা দুঃখ যন্ত্রণা পান, তখন ভিন্ন ভিন্ন ব্যক্তির ক্ষেত্রে ভিন্ন ভিন্ন লক্ষণ আসে বা উপসর্গ আসে। সবার একরকম লক্ষণ আসে না, সবার একরকম উপসর্গ দেখা দেয় না, বিভিন্নভাবে দেয়। কেননা প্রত্যেকটা মানুষের যে কনস্টিটিউশনাল যে লক্ষণগুলো মানে শারীরিক এবং মানসিক যে লক্ষণগুলো তা আলাদা হয়, তার জন্য আলাদা লক্ষণ আসে। আর হোমিওপ্যাথি মতে সেই লক্ষণভিত্তিকই চিকিৎসা হয়। তো আমরা এক এক করে জেনে নিই এই রোগের জন্য ভীষণ কার্যকারী 4টি রেমেডির কিছু লক্ষণ। আমি প্রথমেই জানাবো আপনাদের ভীষণভাবে কার্যকরী 1 নম্বর রেমেডি, সেটা হচ্ছে ইগনেশিয়া। আমি সংক্ষেপে নামগুলো লিখি। ইগনেশিয়া আমারা, এটার পাওয়ার হচ্ছে 6। এবার এই ইগনেশিয়া ঔষধের ক্ষেত্রে আমরা কোন ধরনের লক্ষণগুলো দেখতে পারবো। এবার এই ইগনেশিয়া ঔষধটি যদি ব্যবহার করতে হয় তাহলে আগে ভালো করে মিলিয়ে নিতে হবে যে রোগীর মধ্যে এই লক্ষণগুলো আছে কিনা। এরা এমন ধরনের দুঃখ পায়, সেই দুঃখ রিয়েলি ভুলবার নয়। এই শোক দুঃখ দীর্ঘকাল মনের মধ্যে চেপে রাখার ফলে এদের মাথার রোগ আসে, বমি ভাব আসে। এমতো অবস্থায় যদি আপনি ইগনেশিয়া আমারা 6 শক্তি সূক্ষ্মমাত্রার ডোজ বানিয়ে দিনে 3 বার ব্যবহার করেন তাহলে কিন্তু অব্যর্থ ফল পাবেন। আবার কথাটা একটু এক্সপ্লেন করার দরকার। দেখবেন মানুষের জীবনে এমন কিছু দুঃখ আসে, সেই সমস্ত দুঃখ রিয়েলি ভুলবার মতো নয়। আবার প্রকৃতিতে তো বিভিন্ন রকম মানুষ আছে, কেউ দুঃখ পেলে একদিনে ভুলে যায়, কেউ আবার 1 বছর কেননা কয়েক বছর ধরে মনের মধ্যে রেখে দেন। তো যারা এরকম শোক পেয়ে সহজে ভুলে যায় না, দীর্ঘকাল মনের মধ্যে রেখে দেন,
তো সেই সমস্ত রোগীদের ক্ষেত্রে আমাদের ইগনেশিয়া আমারাও সত্যি অব্যর্থ ফল পাওয়া যায়। এবার আমি নাম্বার 2 রেমেডির কথা বলবো। নাম্বার 2 রেমেডি হচ্ছে ভীষণ গুরুত্বপূর্ণ একটা রেমেডি, সেটা হচ্ছে সংক্ষিপ্ত নাম লিখি সালফার 30। এবার এই সালফার 30-র ক্ষেত্রে, এই সালফারের ক্ষেত্রে আমরা কোন ধরনের লক্ষণগুলো দেখতে পাবো? খুব গুরুত্বপূর্ণ লক্ষণ আছে সালফারের রোগীদের ক্ষেত্রে। এই সালফারের যদি আত্মীয় স্বজন বা নিকটের কেউ মারা গিয়ে অনিদ্রা, শোক এবং রাত্রে যদি ভয় পান, বিশেষ করে ঘুমের ঘরে ভূতপ্রেত স্বপ্ন দেখেন, তো সেই ক্ষেত্রে আপনি সালফার 30 সূক্ষ্ম মাত্রার ডোজ বানিয়ে দিনে 2 বার ব্যবহার করতে পারেন। তাহলে রোগী কিন্তু তাড়াতাড়ি আরোগ্য হয়ে যাবে। আমি যে কথাটা বলেছি যে সালফারের রোগীরা দুঃখ পায় হচ্ছে আত্মীয় স্বজন মারা গেলে বেশি দুঃখ পায়। তো এই আত্মীয় স্বজন মারা গেলে তারা ভীষণভাবে দুঃখ পায় এবং দুঃখ পাওয়ার পরে তাদের রাত্রে অনিদ্রা আসে। তো অনিদ্রা আসে মাঝে মধ্যে ঝিমটির মতো যখনই আসে তখন বিভিন্ন রকম ভয়ানক স্বপ্ন দেখে, ভূত পেত এইগুলো স্বপ্ন দেখে, বা সেই মরা ব্যক্তি তাদের কাছে এসে এই ধরনের বিশ্রী বিশ্রী স্বপ্ন দেখে, ভয়ঙ্কর স্বপ্ন দেখে। তো এই মতো অবস্থায় যদি আপনি সালফার 30 শক্তি সূক্ষ্ম মাত্রার ডোজ বানিয়ে দিনে 2 বার ব্যবহার করেন, তাহলে কয়েকদিনের মধ্যে রোগী আরোগ্য লাভ করবে। এবার সূক্ষ্ম মাত্রার ডোজটি আপনি কিভাবে বানাবেন সেটাই ভিডিওটির শেষের দিকে আপনাদের বলে দেব। নাম্বার 3-তে জানাবো ভীষণ গুরুত্বপূর্ণ একটা রেমেডি, সেটা হচ্ছে এটা সংক্ষিপ্ত নাম হলো, এটার ফুল নামটা আছে স্ট্যাফিস্যাগ্রিয়া। এবার এই স্ট্যাফিস্যাগ্রিয়ার ক্ষেত্রে কোন ধরনের লক্ষণগুলো আমরা দেখতে পারবো যে দীর্ঘকাল শোক দুঃখের জন্য এদের মেজাজটা খিটখিটে হয়ে যায়, শরীর ফুর্তিহীনতা আসে, মানে কোনো কাজ করে ফুর্তি পায় না, কোনো কথা বলেও ফুর্তি পায় না, অত্যাধিক পরিমাণে ঘাম হয়, মাথা থেকে চুল উঠে যায়। তো স্ট্যাফিস্যাগ্রিয়া রোগীদের এই ধরনের লক্ষণগুলো, শোক বা দুঃখ পেলে এই ধরনের লক্ষণগুলো আসে। তো এইরকম ধরনের লক্ষণগুলো যদি আপনি দেখতে পান, তাহলে আপনার সেক্ষেত্রে একমাত্র ঔষধ হবে স্ট্যাফিস্যাগ্রিয়া। এবার এই স্ট্যাফিস্যাগ্রিয়া এই রোগের জন্য 30 শক্তি বেশি ব্যবহার করা হয়। তো 30 শক্তি আপনি সূক্ষ্ম মাত্রায় ডোজ বানিয়ে দিনে 2 বার ব্যবহার করতে পারেন। আমি সর্বশেষ নাম্বার 4 রেমেডি বলবো, ভীষণ গুরুত্বপূর্ণ একটি রেমেডি, সেটা হচ্ছে AC-FOS 200। এটার মানে আসছে অ্যাসিড ফস 200। এবার এই অ্যাসিড ফসের ক্ষেত্রে আমরা কোন ধরনের লক্ষণগুলো দেখতে পারবো? আমরা দেখতে পারবো যে দুর্বলতা বোধ। অ্যাসিড ফসের প্রথম কথা হচ্ছে, মানে এই শোক দুঃখে ভুগে এরা শরীরে দুর্বলতা বোধ করে এবং এরা দিন দিন রোগা হয়ে যায়, খাবারেও অরুচি আসে। এই 3টি লক্ষণ এদের থাকেই যদি শোক বা দুঃখ পায়, মানে দুর্বলতা বোধ, আহারে অরুচি, দিন দিন রোগা হয়ে যাওয়া, এই 3টি লক্ষণ এদের থাকে এরা এই রোগে আক্রান্ত হলে। তো সেক্ষেত্রে আপনি অ্যাসিড-ফস 200 মানে 200 পাওয়ারের সূক্ষ্ম মাত্রায় ডোজ বানিয়ে দিনে 1 বার ব্যবহার করতে পারেন, সেটা রাত্রে ব্যবহার করলে ভালো হয়। তো যাই হোক, এবার সূক্ষ্ম মাত্রায় আপনি কিভাবে বানাবেন সেটা হচ্ছে হ্যানিম্যানের নীতি অনুসারে আপনাকে 500 ml ড্রিঙ্কিং ওয়াটার নিতে হবে। এবার 500 ml ড্রিঙ্কিং ওয়াটারের মধ্যে আপনাকে কয়েক ফোঁটা আরএস দিয়ে নিতে হবে। আরএস দিয়ে এটাকে ঝেঁকে মিশিয়ে নিতে হবে। এবার তারপরে আপনার এই যে রেমেডিগুলো, এই রেমেডিগুলোর মধ্যে আপনার নির্বাচিত ঔষধ যেটা হবে তার দিতে হবে 1 ড্রপ। 1 ড্রপ মানে সে 1 ফোঁটা। এবার 1 ফোঁটা দিয়ে এটাকে ভালো করে ঝেঁকে মিশিয়ে নিতে হবে। এবার এখান থেকে আপনি চা চামচের 2 চামচ করে যদি খাওয়ান, বা এই যে 500 ml বোতলের যে ঢাকনাটা আছে সেই ঢাকনা 2 ঢাকনা করে খাওয়ান, তাহলেও কিন্তু সূক্ষ্ম মাত্রায় ডোজ হয়ে যাবে। এবার এইভাবে যদি আপনি খাওয়ান তাহলে আপনার সুবিধা হবে, কখনো ওই রোগের অ্যাগ্রাভেশন হয় না এবং রোগী তাড়াতাড়ি আরোগ্য হয়। যাই হোক, আজকে এই পর্যন্তই। খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন গুরুত্বপূর্ণ বিষয়বস্তুর ভিডিও নিয়ে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ আপনারা ভালো ও সুস্থ থাকুন। জয় হ্যানিম্যান, জয় হোমিওপ্যাথ।